যুবকের ভিতরে প্রকৃত ঈমান থাকবে, এই যুবক কোনোদিন অনলাইন জুয়া খেলবে না। যেই যুবকের ভিতরে প্রকৃত ঈমান থাকবে, এই যুবক মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি দেখবে না। যেই যুবকের ভিতরে প্রকৃত ঈমান থাকবে, এই যুবক নবীর সুন্নতের বাইরে আমেরিকার, কানাডা, বোম্বাইয়ের স্টাইলে চুলের কাটিং ফাটিং করবে না। এরা যুবক বন্ধুরে, আল্লাহ নবী যে পয়গম্বর রাসূল আরবি, তিনি বলেছেন আমার সুন্নত হইল তিনটা, চুল কাটার সুন্নত হইল তিনটা। এক নাম্বার হয় তুমি নারিয়া করব, দুই নাম্বার হয় তুমি এক সাইজের চুল রেখে দিবা, তিন নাম্বার হয় বাবরি রাখবা। আজকে বর্তমান যুব সমাজ চুল কাটতে গেলে আমার বন্ধুগণ কানাডা, আমেরিকা, আমার বাইরা বোম্বাইয়ের স্টাইলে বিভিন্ন নায়কদের স্টাইলে চুল কাটে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? যেই যুবক প্রকৃত ঈমানদার হবে, এই যুবকের চুল এলোমেলো থাকবে না, মাঝখানে রাখছে উহুদ পাহাড়ের মতো উঁচু, সাইড দিয়ে একবারে মশা কাট দিয়েছে, দেওয়ার পরে খুর দিয়ে একবার টান দিয়েছে, মনে হচ্ছে যেন এলেঙ্গা টু আমার বন্ধুগণ মধুপুর। কথা বলেন ঠিক কিনা? কেন যুবক, কেন? আমার প্রশ্নটা, হোয়াট ইজ দ্য কজ? কারণটা কি? এই চুল কাটার পিছনে কারণটা কি, লজিকটা কি? তুমি একজন মুসলমান ঘরের সন্তান, তুমি যদি নিজেকে প্রকৃত মুমিন দাবি করো, মুসলিম ঘরের সন্তান দাবি করো, কখনোই নবীর সুন্নতকে তুমি নিজ হাতে কুরবানি দিতে পারো না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য চুল এলোমেলো ভাবে কাটা যাবে না। এই যে অনেক মুরব্বীরা আছেন, বলেন তো বাজান, আজ থেকে 20 বছর 30 বছর আগে ঘরের ভিতরে যদি কোনো চোর ঢুকতো, মুরগি চুরি করতে, হাঁস চুরি করতে, অর্থাৎ ছাগল চোর ধরা পড়তো, দেখতেন আগের যুগের মুরব্বীদের আমার বন্ধুগণ শাস্তি ছিল চুল কিছুটা কেটে ছেড়ে দিত। কথা বলেন ঠিক কিনা? অর্ধেক চুল এলোমেলো করে কাশি দিয়ে কেটে অথবা ব্লেড দিয়ে অর্ধেক নেড়া করে ছেড়ে দিত। কথা বলে। আজকে যুবকরা ওই 20 বছর 30 বছর আগে যে যুবকদেরকে, চোরদেরকে যে শাস্তিটা দেওয়া হতো, নাপিতের দোকানে গিয়ে যুবকরা নিজ ইচ্ছে ওই শাস্তিটা নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের ইসলামিক শিল্পীরা গান গায়, কি জামানা আইছে রে ভাই লজ্জায় বইরা যায়, কি জামানা আইছে রে ভাই লজ্জায় বইরা যায়। টিভি সিনেমা হিন্দি গানে কি জাদু যে জানে, সারাদিন সেই ফ্যাশনে চলে পোলা পাইনে। আরে কথা কয় না। ছেড়ে দিছে চুলের গোসা, কেউ বা কাটে চুলের মাথা, কোনটা নারী কোনটা পুরুষ চেনা বড় দয়। লজ্জাই মইরা যাই কি জুকাইছে রে ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটা রাখলেন হাবিবে রাসূল। মারহাবা বলেন। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটা রাখলেন হাবিবে রাসূল। আরে সেই নবীকে না মানিলে, সেই নবীকে না বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। মারহাবা বলেন। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পয়গম্বর, আমাদের কলিজার টুকরা নবী। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। The prophet is the most successful
পার্সোনালিটিস অফ দ্য ওয়ার্ল্ড। আল্লাহ বলেন, নবী গো, তাম পৃথিবীর সকল মানবতার জন্য, নদীর জন্য, পাহাড়ের জন্য, মানুষের জন্য, হুদাল্লিন নাস, সকল মানবতার জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সবকিছুর মধ্যেই ভ্রান্তি, ভুল, ত্রুটি থাকতেই পারে, কিন্তু রাসূলের চরিত্রের মধ্যে কোনো ভুল নাই। এই জন্য একটা গান আমি নিজেই বের করছি, বলবো? ভুল 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 সব বইয়ের মধ্যে ভুল, ভুল 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 সব মানুষের মধ্যে ভুল, ভুল সারা একজনই, তিনি মোহাম্মদ রাসূল। বাগানে আছে বেলি, আরো আছে গোলাপ, পানির উপর ভাসছে জাতীয় শাপলা ফুল। ভুল 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 সব মানুষের মধ্যে ভুল, ভুল 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 সব বইয়ের মধ্যে ভুল, ভুল সারা একজনই, তিনি হাবিবে রাসূল। মারহাবা বলেন। আজকে এই মাহফিলে যারা যুবক, অবিবাহিত যুবক, তারা হাত তোলেন। মুরব্বীদেরকে কিন্তু আমি বলি নাই, শুধু অবিবাহিত যুবক ভাইদেরকে বলছি। আপনারা একটা তাকবীর দেন তো দেখি কেমন আওয়াজ হয় যুবক ভাইদের। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। যুবক ভাইয়ের হাত নামান। এবার মুরব্বী চাচা যারা আছেন, মুরব্বী দাদারা, আপনাদের এবার আওয়াজ দেখতে চাই কিরকম আওয়াজ হয়। লিল্লাহে তাকবীর। মুরব্বীদের আওয়াজ একটু বেশি হয়েছে। যুবকরা কি দুর্বল হয়ে গেছে নাকি শীতের দিনে? হ্যাঁ, যুবক ভাইরা এবার সবাই, যুবক এবং মুরব্বী চাচা সবাই মিলে একসাথে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাত যেখানে। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, এটা রাজনৈতিক মঞ্চ নয়। ইট ইজ নট পলিটিক্যাল স্টেট। আই এম নট পলিটিক্যাল পারসন। এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয়। আমিও রাজনৈতিক দলের কোনো বক্তা নই। তবে যা বলবো, দিস ইজ দ্য গড ইজ লেকচার। আল্লাহ পাক যা কিছু কোরআনের ভিতরে বর্ণনা করেছেন আমি সেটাই বলবো। কথা বলেন ঠিক কি না? কোরআনের হক বলতে গিয়ে যদি, কোরআনের সত্য প্রচার করতে গিয়ে যদি আমি আবু আইয়ুব আনসারীকে আমার বন্ধুগণ মুগ্ধ ভাইয়ের মতো গুলি নিয়ে, আবু সাইদ ভাইয়ের মতো গুলি নিয়ে জমিন থেকে বিদায় নিতে হয়, ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, আমার বন্ধুগণ তবুও ঝুলতে রাজি আছি। কোরআনের হক সত্য বলা থেকে বিন্দু পরিমাণ, চুল পরিমাণ পিছপাও হতে রাজি নেই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আপনার দল থাকতেই পারে, মানুষ দল করতেই পারে। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, তাবলিগ, পাবলিক, অরবাদ, দরবাদ, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজেশ্বরী, ফুরফুরা, এনায়েতপুরি, প্রাণেশপুরি ইত্যাদি ইত্যাদি। কথা বলেন ঠিক কিনা? তবে যারা আমরা এখানে বসে আছি, আমাদের একটি মাত্র দল, ওয়া আনা সাম্মাকুমুল মুসলিমিন, আমরা এখন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আই এম প্রাউড অফ মুসলিম, আমরা মুসলমান। কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, এই জন্য আমরা এখন মুসলমান যেহেতু, আমাদের কোরআন থেকে আলোচনা শুনতে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা দেখেছেন ফেসবুকের মধ্যে, সোশ্যাল মিডিয়াতে এবং ইউটিউবে আমাদের উত্তরবঙ্গের রংপুর বিভাগ, লালমনিরহাট জেলায় আজকে দিনের বেলা আলোচনা করেছেন আমাদের কলিজার মহব্বতের ভাই ডক্টর মিজানুর রহমান আজহারী। কথা বলেন ঠিক কিনা? দেখেছেন কি পরিমাণ মানুষ হয়েছে সেখানে। মনে হচ্ছে যেন বিশাল একটা জনসমুদ্র। আমার ভাইরা, আল্লাহ পাক তাকে এত রেসপেক্ট দিয়েছে, সম্মান দিয়েছে। আমার বন্ধুগণ, তার রিসিপশনটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তার মানে বুঝে গেল, এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে, কোরআনকে যারা মহব্বত করবে, আল্লাহ পাককে যারা হৃদয় থেকে মেনে নিবে, ইসলাম ধর্মকে যারা বুকের মধ্যে আগলে রাখবে, তাদের সম্মান, মর্যাদা, মান বাড়াই দিবেন কে? আরো জোরে বলেন। তারা চেয়েছিল যে আলেম ওলামাদেরকে দেশ ছাড়া করলি, জেলখানায় বন্দি করে রাখলি, না খেয়ে রাখলি, আমার বন্ধুগণ মনে হয় ইসলাম দমন হয়ে যাবে, দাবিয়ে যাবে, তলিয়ে যাবে। কিন্তু বাজান দেখেন, নিজের চোখেই দেখেন, যে মুফতি আমির হামজা ভাই জেলে ঢোকার আগেই হাজার হাজার মানুষের সামনে কথা বলতো, জেল থেকে বের হয়ে লক্ষ মানুষ পেয়ে যায়।
যে আজহারি আমার বন্ধুগণ মালয়েশিয়ায় যাওয়ার আগেই এদেশে হাজার হাজার মানুষের সামনে কথা বলতো, আজকে লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলতেছে যে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আমার ভাইরা জেলে ঢুকার আগেই অল্প গুটি মানুষ নিয়ে কথা বলতো, আজকে জেল থেকে বের হয়ে তারা আমার বন্ধুগণ লক্ষ লক্ষ মানুষ পাচ্ছে। তার মানে বোঝা গেল এই জেলায় যারা যায় তাদের সম্মান কমে না, তাদের সম্মান আল্লাহ বাড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ বলছে তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ চাইলেই মানুষের ইজ্জত দিতে পারি, সম্মান বাড়াই দিতে পারি, আবার চাইলে ইজ্জত কেড়ে নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার ভাইরা একটা ঘন্টা সময় দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ সবাই রাজি আছেন? আমার বন্ধুগণ যদি শেষ পর্যন্ত থাকেন তাইলে আমি আপনাদেরকে মক্কার আযান শোনাবো, মদিনার আযান শোনাবো, এবং মক্কার যিনি ইমাম আব্দুর রহমান আস-সুদাইস কিভাবে কোরআন তেলাওয়াত করে আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এরে টাঙ্গাইলের বাবাইরা প্লিজ কোনো দিকে নজর নাই, দিল দিয়ে কথাগুলো একটু শুনবেন। দেখেন তো আমার বন্ধুগণ দিলটা নরম হয় কি হয় না? কান দুইটা খাড়া করে দিবেন, যদি চোখের পানি না আসে জোর করে চোখের পানি বের করবেন, কান্না না আসলে কান্নার ভান করবেন। আমার বন্ধুগণ এই মাহফিল আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে। আমার বন্ধুগণ গত বছরে যারা ছিল আজ কিন্তু অনেক মুরব্বী এই ময়দান হারা হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। আমার বাবাজি আগামী বছর এই মাহফিল আমি আপনি পাবো কি পাবো না কোনো গ্যারান্টি নেই। আমার বন্ধুরে, আমার ভাইরা, আমার বাবাজির আসার একটা সিরিয়াল আছে, মেনু আছে, কিন্তু যুবকরে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। আমার বন্ধুগণ এই দুনিয়াতে একটা জিনিস বিরল দেখা যায়। আমার ভাইরা দাদা দাদির দাদা নাতির লাশ নিয়ে কবরে নামাইতেছি, বাবা সন্তানের লাশ কবরে নামায়। তবে কথাটা ছিল এরকম, সন্তান বাবার লাশ নামাবে, কিন্তু বাদান বাবা মাঝে মাঝে সন্তানের লাশটা কবরে নামায়। তার মানে বোঝা গেল আসার সিরিয়াল আছে কিন্তু যুবক যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এরা টাঙ্গাইলের যুবক বন্ধুরে, আমি জানি না কোন যুবকটার জন্য, কোন মা বোনটার জন্য, কোন মুরব্বীর জন্য সাদা কাফন এই টাঙ্গাইলে গার্মেন্টসের দোকানে চলে এসেছে। এই ঘাটাইলের গার্মেন্টসের দোকানে আমার বন্ধুগণ আবার আপনার সাদা কাফনের থানটা মজুদ হয়ে আছে। আমি জানি না কোন লোকটার জন্য, জানি আমার বন্ধুগণ কবরের মাটিটা বায়না হয়ে গেছে। কোন লোকটার জন্য জানি বাঁশ বাগানের বাঁশগুলো দাঁড়ায় আছে। আমার যুবক বন্ধুরে আমি জানি না কোন লোকটার জন্য মালাকুল মাউত জান কবজের জন্য প্রিপারেশন প্রস্তুতি নিয়ে আছে। আসেন বন্ধুগণ, এই দুনিয়া থাকার জায়গা না, থাকার কোনো প্ল্যাটফর্ম স্টেশন নয়। এরে বাবাজি, এরে যুবক বন্ধুরে, আজ থেকে 100 বছর আগে যারা এই পৃথিবীতে বিচরণ করেছিল আজ কিন্তু বন্ধু তারা বাঁচিয়া নাই। আগামী 100 বছর পর আমি আপনি এই দুনিয়ার ভূখণ্ডে কেউ বেঁচে থাকবো না। আমার বাবাজি এই দুনিয়া থাকার জায়গা না। আমার বন্ধুরে, আমার কবরে আমি যাব। সভাপতি সাহেব আজকের মাহফিলের যিনি অনারেবল সভাপতি,
তেনার কবরে তিনি যাবে। আমার বন্ধুগণ, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, ওনার কবরে উনি যাবে। আমার কবরে কিন্তু আমি যাব। আমার কবরে আমার বিবি যাবে না, আমার সন্তান যাবে না, আমার মা যাবে না, আমার আব্বু যাবে না, আমার কবরে আমি যাব। এ যুবক, তুমি তোমার কবরে কি নিয়ে যাবে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করো, কারণ এই দুনিয়ার হায়াত স্বল্প হায়াত, এই দুনিয়ায় বেঁচে থাকা অস্বাভাবিক, মৃত্যুটাই হলো স্বাভাবিক। আসেন বন্ধুগণ, আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই। আমার বইরা সূরা বনি ইসরাইল 17 নম্বর সূরা, আমার বন্ধুগণ 30 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে পাঠ করেছি। আমার বন্ধুগণ, এই আয়াতের ভিতরে আল্লাহ দুইটা মেসেজ ড্রপ করেছেন। এই দুইটা মেসেজ যদি আমি আপনি মেনে নেই রে যুবক, এই কবরে জীবন তোমার আমার জন্য সাকসেসফুল করে দিবেন কে? আর একটু আওয়াজ থাকলে বলুন না কে? নাম্বার 1, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। এর দুনিয়ার মানুষ, এক নাম্বার হইল, আমি আল্লাহ পাক তোমাদেরকে টার্গেট করে বললাম, আমি গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি প্রাণীগুলোকে আমি এফোর্ড করে বলতেছি না, আমি তোমাদেরকে টার্গেট করে এই মেসেজটা দিতেছি। এরে আমার বান্দাগণ, এক নম্বরে তুমি আমি রবের ইবাদত বন্দেগী করবা, এই কথাটি আনসারিড নাকি আল্লাহর? এই দুনিয়ায় বেঁচে থাকলে ইবাদত বন্দেগী করতে হবে কার? আরো জোরে জোরে বলেন না কার? আমার যুবক বন্ধুরে, এরা ঘাটাইলের বন্ধুগণ, এই পাগলা আবু আইয়ুব আনসারী কে আর পাবে কি পাবি না আমার জানা নাই। যুবক রে, আমি যুবকদের ওয়াজটা সব থেকে বেশি করি, কারণ আমিও যুবক, তোমরা যারা বসে আছো তোমরাও যুবক। আমি যুবকদের মনে দুঃখ কষ্টটা বুঝি, এই জন্য যুবকদের ওয়াজটা বেশি মাহফিলে আমি প্রেজেন্ট করি। আসলে যুবক, নাম্বার 1 হচ্ছে ইবাদত বন্দেগী করতে আল্লাহ পাক আমাদেরকে বলেছে। আমার যুবক ভাইরা, এরা মুরব্বি, চাচা জান, বাবাজিরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। দেখেন তো বাদান, একটা ফোঁটা চোখের পানি আজকের এই ময়দানে ফেলাইতে পারেন কি পারেন না? ইবাদত বলতে আমি আপনি যেই জিনিসটা উপলব্ধি করি, যেই জিনিসটা বুঝি, সেটা হইল এই তো রমাদান মাস আসতেছে, এই রমাদান মাসে 30টা রোজা রাখা, রমাদান মাসে 30টা তারাবি পড়া। আমার বন্ধুগণ, এটাকে আমরা ইবাদত হিসেবে একটা চ্যাপ্টার মনে করি। এরা যুবক বন্ধুরে, ইবাদত বলতে আমি আপনি যেটা মনে করি, পবিত্র শুক্রবারের দিনে আমার বন্ধুগণ শুক্রবারের নামাজটা ইমামের পিছনে, খতিবের পিছনে পড়ব, এটা কি আমরা শুধু ইবাদত বন্দেগী মনে করি? না না যুবক, ইবাদত বন্দেগীর মূল প্ল্যাটফর্ম, মূল স্টেশন হলো কি জানেননি? ইমানের পরেই আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, ইমানের পরেই পর্দার কথা বলেন নাই, ইমানের পরেই যাকাতের কথা বলেন নাই। আল্লাহ পাক খুব সুন্দর করে কোরআনের ভিতরে আল্লাহ পাক বলে দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এরা ঘাটাইলের যুবক, বাহাদীপুর এলাকার বন্ধুগণ, আসলে যুবক, আমাকে তুমি বন্ধু ভাবতে পারো, আমাকে ছোট্ট ভাই বড় ভাই ভাবতে পারো। আসো আসো, আমি তোমাদেরকে কি কথাগুলো বলতে চাই রে যুবক, একটু দিলটা নরম করে দে। লুক এট মি, আমার দিকে একটু তাকারে যুবক। দেখো দেখো, আল্লাহ পাক কি চমৎকার একটা কথা বলে দিলেন। আল্লাহ ডাক দিয়ে কই, নবীজি, যে বাজারা ইউমিনুনা, ঈমান আনবে আমার আমি আল্লাহর উপরে, বিল গায়বি, অদৃশ্যের জিনিসের উপরে, যেটা আনসিন, যে জিনিসগুলো কখনো দেখা যায় না। এরা যুবক, আমি আপনি কিন্তু কবরের আযাব কি জিনিস এটা দেখি নাই। আমার বন্ধুরে, কবরের আযাব সম্পর্কে
সম্পর্কে একটু সিমটম একটু আমি আপনাদেরকে বলতে চাই। এরে যুবক, আপনি আমি যদি এই মুহূর্তে মারা যাই, আগামীকাল সকাল 10টার মধ্যে তোমাকে আমাকে জানাজা সম্পূর্ণ করে ওই অন্ধকার কবরের নিচে রেখে দিবে। আমার বাবাজি, এরা ঘাটাইলের বন্ধুগাম, বাহাদিপুর এলাকার বাব্বাইরা ওই কবরের ভিতরে যখন রাখবে রে, ওই কবর কিন্তু ভালো জায়গা না রে যুবক। এরা যুবক বন্ধুরে ওই কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে রে, এই যে পাঁজরের হাড়হাড্ডি গুলো আছে রে যুবক, এই হাড়হাড্ডি গুলো ময়দার মতো আটার মতো গুঁড়া হয়ে যাবে। আরে ঘাটাইলের যুবক, এই পাঁজরের হাড়হাড্ডি গুলো ভেঙে চৌচির হয়ে যাবে। আমার বন্ধুগণ, শুধু তাই নয় রে যুবক, যেই চোখ দুইটা দিয়ে মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি দেখলা, এরা যুবক এই চোখ দুইটার মধ্যে সাদা সাদা পোকাগুলো তোমার আমার চোখের মণিগুলো গুস্তগুলো টুকরে টুকরে খাবে। এরা যুবক বন্ধুরে যেই কান দিয়ে হিন্দি গান শুনল, বাংলাদেশের সুপারস্টার সাকিবের মুভি দেখলা, যুবক রে তামিল হিন্দি সিনেমা দেখলা, বলিউডের মুভি দেখলা, নাটক দেখলা, গান বাজনা এই কানের মধ্যে নিলা। অনেক যুবক বলে হুজুর রাতের ভিতরে হিন্দি সনটা না শুনলে আমার ঘুম আসে না, হিন্দি গান ঠান্ডা গান না শুনলে কেন জানি আমার ঘুম আসে না। যুবক রে ওই গান শুনতে শুনতে যদি রাতের মধ্যে ঘুমায়া যাও, আর ওই রাতের মধ্যে যদি তোমার মৃত্যুর টিকিট কনফার্ম হয়ে যায়, এরা যুবক মালাকুল মাউত আজরাইল এসে যদি দেখে তুমি ঘুমাচ্ছ, তোমার হেডফোন জেগে আছে হিন্দি গান বাজতেছে, তুমি ঘুমাচ্ছ, তোমার মোবাইল জেগে আছে গান চলতেছে, যুবক রে তুমি বলবা আমি বলবো না, তুমি বলবা তোমার মৃত্যুটা ওই মুহূর্তে কেমন হবে। ওই মৃত্যুটা কিন্তু তোমার ভালো মৃত্যু হবে না। আমার যুবক বন্ধু, রাতে ঘুমানোর সময় খুবই সতর্ক থাকবে। এই ঘুমটা কিন্তু অর্ধেক মৃত্যু। আমার বন্ধুগণ, ওই সময় গান বাজনা দেখা যাবে না, গান বাজনা শোনা যাবে না। অনেক যুবক হস্তমৈথুন করে রাতে নাপাক অবস্থায় ঘুমায়া যায়। না রে যুবক, গুনাহ করা যাবে না। এরে যুবক বন্ধুরে, ইমানটা একটা মারাত্মক জিনিস রে যুবক। যেই যুবকের ভিতরে প্রকৃতপক্ষে ইমান সাবমিট থাকবে, এই যুবক কোনোদিন দুইটা চক্ষুকে নাপাক বানাবে না, এই চোখ দিয়া বেগানা নারীকে দেখবে না, এই চোখ দিয়া মোবাইলের মধ্যে খারাপ ভিডিও, ফোকাস ভিডিও দেখবে না। এরে যুবক, এই চোখ দিয়া পর্নোগ্রাফি দেখবে না। যেই যুবকের হাত দুইটো পবিত্র হবে, যেই যুবকের ভিতরে প্রকৃত ঈমান থাকবে, ওই যুবক এই হাত দিয়া এই মোবাইলের মধ্যে, আমার বন্ধুগণ অনলাইন যে জুয়ার প্ল্যাটফর্ম, এই বিপিএল খেলা চলতেছে, লক্ষ লক্ষ হাজার হাজার টাকা এই মোবাইলের জুয়ার মধ্যে এই হাত দিয়া যুবক কখনো সাবমিট করবে না, ভরবে না, ডিপোজিট আমার বন্ধুগণ করবে না। আমার যুবক বন্ধুরে, যাদের এই যুবকের ভিতরে প্রকৃত ঈমান থাকবে, এই যুবক কোনোদিন অনলাইন জুয়া খেলবে না। যেই যুবকের ভিতরে প্রকৃত ঈমান থাকবে, এই যুবক মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি দেখবে না। যেই যুবকের ভিতরে প্রকৃত ঈমান থাকবে, এই যুবক নবীর সুন্নতের বাইরে আমেরিকার, কানাডা, বোম্বাইয়ের স্টাইলে চুলের কাটিং ফাটিং করবে না। এরা যুবক বন্ধুরে, আল্লাহর নবী যে পয়গম্বর রাসূল আরবি, তিনি
বলেছে আমার সুন্নত হইল তিনটা, চুল কাটার সুন্নত হইল তিনটা। এক নাম্বার হয় তুমি নারিয়া করবা, দুই নাম্বার হয় তুমি এক সাইজের চুল রেখে দিবা, তিন নাম্বার হয় বাবরি রাখবা। আজকে বর্তমান যুব সমাজ চুল কাটতে গেলে আমার বন্ধুগণ কানাডা, আমেরিকা, আমার বাইরা বোম্বাইয়ের স্টাইলে বিভিন্ন নায়কদের স্টাইলে চুল কাটে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? যেই যুবক প্রকৃত ইমানদার হবে এই যুবকের চুল এলোমেলো থাকবে না, মাঝখানে রাখছে উহুদ পাহাড়ের মতো উঁচু, সাইড দিয়ে একবারে মশা কাট দিয়েছে, দেওয়ার পরে খুর দিয়ে একবার টান দিয়েছে, মনে হচ্ছে যেন এলেঙ্গা টু আমার বন্ধুগণ মধুপুর। কথা বলেন ঠিক কিনা? কেন যুবক, কেন? আমার প্রশ্নটা, হোয়াট ইজ দ্য কজ? কারণটা কি? এই চুল কাটার পিছনে কারণটা কি, লজিকটা কি? তুমি একজন মুসলমান ঘরের সন্তান, তুমি যদি নিজেকে প্রকৃত মুমিন দাবি করো, মুসলিম ঘরের সন্তান দাবি করো, কখনোই নবীর সুন্নতকে তুমি নিজ হাতে কুরবানি দিতে পারো না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য চুল এলোমেলো ভাবে কাটা যাবে না। এই যে অনেক মুরব্বীরা আছেন, বলেন তো বাজান, আজ থেকে 20 বছর 30 বছর আগে ঘরের ভিতরে যদি কোনো চোর ঢুকতো, মুরগি চুরি করতে, হাঁস চুরি করতে, অর্থাৎ ছাগল চোর ধরা পড়তো, দেখতেন আগের যুগের মুরব্বীদের আমার বন্ধুগণ শাস্তি ছিল চুল কিছুটা কেটে ছেড়ে দিত। কথা বলেন ঠিক কিনা? অর্ধেক চুল এলোমেলো করে কাশি দিয়ে কেটে অথবা ব্লেড দিয়ে অর্ধেক নেড়া করে ছেড়ে দিত। কথা বলেন। আজকে যুবকরা ওই 20 বছর 30 বছর আগে যে যুবকদেরকে, চোরদেরকে যে শাস্তিটা দেওয়া হতো, নাপিতের দোকানে গিয়ে যুবকরা নিজ ইচ্ছে ওই শাস্তিটা নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের ইসলামিক শিল্পীরা গান গায়, কি জামানা আইছে রে ভাই লজ্জায় বইরা যায়, কি জামানা আইছে রে ভাই লজ্জায় বইরা যায়। টিভি সিনেমা হিন্দি গানে কি জাদু যে জানে, সারাদিন সেই ফ্যাশনে চলে পোলা পাইনে। আরে কথা কয় না। ছেড়ে দিছে চুলের গোসা, কেউ বা কাটে চুলের মাথা, কোনটা নারী কোনটা পুরুষ চেনা বড় দয়, লজ্জাই মইরা যাই কি জুক আইছে রে ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার বন্ধুগণ, যুবকদের ঈমান ঠিক থাকবে তখন, নবীর সুন্নাত অনুযায়ী চুল কাটবে যখন। এরা যুবক বন্ধুরি, আরেকটা তোমাদের মধ্যে ভাইরাস ঢুকে গেছে, সেটা হলো তোমাদের পোশাকগুলো নবীর সুন্নাত বিরোধী পোশাক। অনেক যুবক আছে জিন্সের প্যান্ট পরে, টাইট ফিটিং প্যান্ট পরে, আমার বন্ধুগণ বসে প্রসাব করতে পারে না। অনেক যুবক দাঁড়িয়ে প্রসাব করে। এরা যুবক খবরদার, তুমি আমার ভাই, এরা যুবক এইভাবে দাঁড়িয়ে প্রসাব করবা না। আমার যুবক বন্ধুরে, দাঁড়িয়ে প্রসাব করতে গিয়া যদি 2-3টা ফোঁটা প্রসাব এই 2টা রানে লেগে যায়, কবরের ভিতরে যেই যেই জায়গাগুলোতে প্রসাবের ছিটে ফোঁটা লেগেছে, যুবকরে মোবাইল থাকলে রেকর্ডটা অন করে নে, যেই যেই জায়গাগুলোতে প্রসাবের ছিটে ফোঁটা পড়েছে ওই জায়গাগুলোতে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ জ্বালায়া পুড়ায়া শেষ করে দিবে। না রে যুবক, খবরদার দাঁড়িয়ে প্রসাব করবা না। যেই প্যান্ট পরলে দাঁড়িয়ে প্রসাব করতে হয়, ওই প্যান্ট আমাদের মুসলমানদের প্যান্ট হইতে পারে না। এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, অনেক যুবক টাইট ফিটিং প্যান্ট পরে মসজিদে যখন ঢুকে উজু করে দেখবেন প্যানের এই যে নিচুটা এরকম করে মুড়াইতেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহকে বুঝাচ্ছে, আল্লাহ মসজিদে ঢুকতেছি, এই যে টাকনুর নিচে প্যান্টটা উপরে তুলতেছি, আল্লাহ মসজিদে ঢুকতেছি, তুমি এই জায়গায় দেখতেছো, বাকি সময় টাকনুর নিচে প্যান্ট থাকে, এই সময় মনে হয় তুমি দেখো না। আরে কথা কয় না। শুধু মসজিদে ঢুকার সময় প্যান্ট মোড়ায়, তার মানে বুঝাইতেছে এই জায়গায় মনে হয় আল্লাহ দেখে, বাকি সময় দেখে না। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান ঘরের সন্তান টাকনুর নিচে প্যান্ট ঝুলাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন।
যুবক, ইমান এত শক্ত জিনিস, ইমান এত দুর্বল না। ইমান আনতে গেলে সব কমপ্লিট ভাবে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসেন বন্ধুগণ, আমার ভাইরা, প্লিজ কোনো দিকে নজর নাই। আর একটা হইল, ইমান ঠিক থাকবে তখন বিড়ি, সিগারেট, গাঞ্জা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, মদ, যতগুলো নেশাগ্রস্ত জিনিস আছে এগুলোকে ইগনোর করে চলবেন। তখন আপনার ইমান মজবুত থাকবে। অনেক মুরব্বি চাচা এখনো বিড়ি ছাড়ে নাই। আমার বন্ধুরে, আমার ভাইরা, এই যে রমজান মাস আসতেছে, রমজান সারাদিন রোজা থেকে ইফতারি করে আমার ভাইরা অনেক মুরব্বি দেখবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ভাইরা 4-5টা সিগারেট বিড়ি টানতো। ইফতারির পর মাগরিবের নামাজ শেষ করে এশার আগ পর্যন্ত 4-5টা বিড়ি টানা শেষ। কথা কয় না? আমার বন্ধুরে, এই বিড়ি সিগারেট খবরদার টানবেন না। এটা মুসলমানদের বৈশিষ্ট্য হইতে পারে না। আমার বন্ধুগণ, কোন হিন্দু মানুষ যখন মারা যায় দেখবেন ওই হিন্দু মানুষটার মুখে কিন্তু আগুন লাগায় দেয়। আমি আপনি মুসলমান করে সন্তানে ঘাটাইলের যুবক, কেন মুসলমান করে সন্তান হইয়া মুখের মধ্যে তুমি সিগারেটের ধোঁয়া লাগাও? না না যুবক, এই কাজটা খবরদার করবি না। আসেন বন্ধুগণ, আমার ভাইরা রে, যারা বিড়ি, সিগারেট, গাঞ্জা, হিরোইন, ফেন্সিডিল খাবে তার ইমানের ভিতরে ভাইরাস ঢুকে যাবে। আমার বন্ধুগণ, ইমান ঠিক থাকবে না তখন। যে এই লোকটা আছে, এই লোকটার ইমানের ভিতরে ভাইরাস ঢুকে গেছে, এই লোকটার ইমান এখনো ঠিক নাই। আমার বন্ধুরে, সুদ খাবেন না। যারা 1 টাকা সুদ খাবে রে, আমার বন্ধু, নিজ মায়ের সাথে 42 বার জানা করলে যে গুনাহ হবে, আল্লাহ তার আমল নামায় গুনাহ লিখে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুদ খাবেন না। আজকে ব্যাংকের মধ্যে সুদের নাম চেস করে ইন্টারেস্ট রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলে আমার ভাইরা, এই জন্য সুদ, ঘুষের নাম রাখছে স্প্রিট মানি। যারা স্প্রিট মানি বলে ঘুষের নাম রেখেছে, যারা সুদের নাম ইন্টারেস্ট রেখেছে, তারা এই লেটেস্ট অত্যাধুনিক যুগে তারা হচ্ছে এই যুগের শিক্ষিত জাতি নয়, এই যুগের শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। দুর্নীতির ওই আকড়ায় পরে জাগিল করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত শয়তান, শিক্ষিত শয়তান ওরা। কথা কয় না কেন জানি? শিক্ষিত শয়তান ওরা। আর ভাইরা, এই আওয়াজ দিলে তো হইব না। আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি বাপ? কথা কম। অথচ দেখবেন ভোটের সময় বাপ রে বাপ কি স্লোগান দেয় রে মুরব্বীরা। কয় মার্কা রে মার্কা, ছাতা মার্কা, আমার ভার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, বিড়ি টানে অনবরত। আরে কথা বলেন ঠিক কিনা? আর মাহফিলে যখন বক্তা কয় বলেন সুবহানাল্লাহ, দেখবেন কিছু কিছু মুরব্বী আছে, ওই যে মাহফিলে আসার সময় বুড়ি বলেছিল যে মাহফিলে যাচ্ছ যাও, কেউ কিছু বললে কিছু বলবা না, চুপ করে থাকবা, কেউ কিছু দিলে খাবা না, কারোটা খাবা না, কারো কথা শুনবা না, খালি বসে হুজুর কি ওয়াজ করে শুনে আবার বাড়িতে চলে আসবা। ওই যে বুড়ি বলছে আসার সময়, ওই বুড়ির যে আমল আছে এই আমলটা বুড়া মানতেছে। কোনো সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, আল্লাহু আকবার নাই। যদি বক্তা বলে বলেন সুবহানাল্লাহ, দেখবেন বুড়া চাচারা দেখবেন আস্তে আস্তে করে মুখ নড়ায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আচ্ছা বলেন, এই জবানটার মালিক কে? জবান দিছে কে? আল্লাহর নাম নিতে কি কৃপণতা করা যাবে বাপ? আরো জোরে কোন যাবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ কোন দিকে নজর নেই। কি বল আলোচনাটা স্টার্ট দিতেছি, দেখেন আমি আপনাদের আলোচনার গতি, আলোচনার র্যাঙ্কটা কোথায় নিয়ে যাই। আসেন বন্ধুগণ, এরে কলিজার টুকরা পিতলা ঘুঘু যুবক ভাইরা, কোন দিকে নজর নাই। আমার যুবক বন্ধুরে, তোমার ইমান ঠিক থাকবে তখন 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ আদায় করবা যখন। এরে যুবক বন্ধু, ঘাটাইলের যুবক, বিয়ার আগে
খবরদার কোন মেয়ের সাথে নষ্টি ফষ্টি করবা না, কোন হারাম রিলেশনশিপ করবা না। আমার বন্ধুগণ, হারাম অ্যাফেয়ার থাকলে আজ থেকে ডিলিট করে দিবা, মোবাইল নাম্বার ব্ল্যাক লিস্টে রেখে দিবা। যুবকরে, বিয়ার আগে কোন মেয়ের সাথে যদি ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলো, আল্লাহ রাসূল বলেছে এইটা হইল তোমার মুখের জেনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, বিয়ার আগে প্রেম করা যাবে না। যেই সমস্ত যুবক 18 প্লাস 22 প্লাস বয়স হয়ে গেছে, এখনো বিয়ার শাদী করো নাই, বাপ মাও তোমার বিয়া দিতে চায় না, যুবক রে, আজকে আমি আবু আইয়ুব আনসারী আছি, প্রয়োজনে নীলফামারী যাবো না, আমারে বলবা হুজুর এই মা এই বাপ আমারে বিয়া দেয় না, প্রয়োজনে তোমার বিয়ের কথা তোমার মা বাবার কাছে বসে পাকাপাকি করে তারপরে আমি চলে যাব। কথা বলেন ঠিক কিনা? এরপরও বিয়ের আগে হারাম রিলেশনশিপ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আজকে সমাজ কোন দিকে চলে গেছে? সমাজ আজকে নষ্ট হয়ে গেছে, সমাজের ভিতরে ভাইরাস ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুবকদেরকে বলবো, যুবক ভাই, যদি বিয়ে শাদী করতে চাও, ভালো মেয়ে বিয়ে করতে চাও, তাইলে তোমাকে এখন থেকে ক্লাস 3 ক্লাস 4 এর মেয়েকে বুক দিয়ে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আজকে বর্তমানে ক্লাস 6-7 এর মেয়ের হাতে এরকম একটা বড় বড় ফোন আছে না নাই? ক্লাস 6-7 মেয়ে, ক্লাস 6 এ পড়ে, 7 এ পড়ে, 8 এ পড়ে, এই সমস্ত মেয়েদের হাতে এখন বড় বড় ফোন। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। তো মা বাবারা কয়, আসলে এখন যদি মেয়েদের হাতে ফোন না থাকে, এটা আধুনিক যুগ, ফোন থাকতেই পারে, অনলাইনে ক্লাস করে। কথা বলেন। আসলে অনলাইনে কোনো ক্লাস নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। দেখবেন 4-5টা ছেলের সাথে প্রেম করে। কয়টা? ফেসবুক প্রোফাইলের নাম রাখছে হিজাবি কুইন। যুবকরা কথা কয় না। ফেসবুক প্রোফাইলের নাম রাখছে হিজাবি কুইন, অথচ চ্যাটিং করতেছে 4-5টা ছেলের সাথে। কথা বলেন ঠিক কিনা? আমি এই বাহাদীপুর এলাকার বোনদের কথা বলছি না, আমি অন্য জেলার বোনদের কথা বলতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। 4-5টা ছেলের সাথে মেসেঞ্জারে চ্যাটিং করতেছে। আমার ভাইরা নাম্বার কালেক্ট করে এই নাম্বারগুলো আবার সেভ করে রাখছে। আমার বন্ধুগণ মুকুল, শিমুল, আব্দুল কুদ্দুস, আব্দুর রহমান, আমার ভাইরা এগুলো নামে না সেভ করে রাখছে। লিখছে যে বান্ধবী, বান্ধবী 2, বান্ধবী 3, বান্ধবী 4। বাসার মধ্যে যখন ফোন আসে, মা কয়, এই মাম্মি তোমার ফোন এসেছে, বান্ধবী 3 কে? বলছে, মম এটা তুমি বুঝবা না, এটা আমার একটা ক্লাসমেট। আরে কথা কয় না। আরো জোরে বলেন। মা তো অবুস মেয়ে, আমার ভাইরা মা তো গ্রামের মানুষ, কাছে ঠিক আছে হইতেই পারে বান্ধবী, কিন্তু ওই বেদে বাথরুমে গিয়ে অন্য ঘরে চিপাই গিয়ে কি সুন্দর করে কথা বলছে, এই শোনো তুমি এখন ফোন দিও না, আম্মু আছে। আরে কথা বলেন ঠিক কিনা? যারা পিতা আছেন, মেয়ের বাপ যারা এখানে বসে আছেন, ক্লাস 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট পর্যন্ত, বিয়ে না হওয়া পর্যন্ত কোন মেয়ের হাতে বড় ফোন দিবেন না। যদি বড় ফোন দিয়ে থাকেন, তাহলে নিশ্চিত ভেবে রাখেন আপনার মেয়েকে একটা বিয়ের আগে একটা পুরুষ সাথে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, জোরে বলেন। এই জন্য যুবকরা বিয়ে করতে গেলে খুব হিসাব নিকাশ করে বিয়ে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কিছু মুরব্বী আছে, গরু যখন কিনতে যায়, হাটে গিয়ে গরু কিনে না সহজে, আগে ঘুরে 2-1 ঘন্টা। ঠিক না বাবাজি? 2-1 ঘন্টা ঘুরার পরে এই যে ওলান নাড়ে, তারপর লেস নাড়ে, এই কত কিছু নাড়ে, চামড়া টানে। তো যারা গরু বিক্রি করে তারা, এই তুমি কি গরু নিতে আসছো নাকি কাঁচা বাজার নিতে আসছো? বলছে, না রে না, আমি আমার মেয়ের একটা গরু কিনে দিব, তা একটা ভালো জাতওয়ালা গরু দেখতেছি, যাতে বছরে একটা করে বাছুর দেয়, 2-2.5 কেজি করে দুধ হয়। কথা বলেন ঠিক কিনা? তো আমার ঘাটাইলের যুবক ভাইরা, একটা মুরব্বি চাচা যদি একটা গরুর হাটে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা সময় লস করে, সে যদি একটা গরু জাতওয়ালা খুঁজে 2 কেজি 2.5 কেজি করে দুধ দিবে প্রতি বছর, এবং একটা করে বাছুর হবে, আমার ভাইরা সেই বুড়া যদি 3-4 ঘন্টা লস করে, তাইলে আমি আপনি যে মেয়েটাকে, যেই স্ত্রীকে 30 বছর 40 বছর অর্থাৎ মৃত্যু
মৃত্যুর একদিন আগ পর্যন্ত সে আমার বিবাহ বউ হিসেবে থাকবে, ঘরের মধ্যে সংসারের মধ্যে এক ছাদের নিচে যাকে নিয়ে বসবাস করব, অবশ্যই জাতওয়ালা মেয়ে হতে হবে। প্রয়োজনে 1 বছর 6 মাস 2 বছর আমার বন্ধুগণ ঘুরবো, তবুও যে কোনো মেয়েকে সাথে সাথে বিয়ের প্রপোজাল দিব না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে যুবক ভাইরা? চলবো 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 আমার ভাইরা, আমার বন্ধুগণ আসেন বাবাজি, বেশি লম্বা করব না। এবার আমি আমার আলোচনার মূল ভিতরে চলে গেলাম। তাইলে বলেন 1 নাম্বার রবের ইবাদত করার মেসেজ দিয়েছেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন আমার ইবাদত বন্দেগী যারা করবে আমি আল্লাহ পাক তাদেরকে নগদ 2টা পুরস্কার দিব। জোরে বলেন কয়টা? আরো জোরে। 2টা পুরস্কার দিয়ে দিবেন কে? আল্লাহ পাক বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবীজি যারা আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে মশগুল থাকবে, নবী গো আমি আল্লাহ তাদের 2টা পুরস্কারে পুরস্কৃত করব। 1 নম্বর আমি আল্লাহ আমার পক্ষ থেকে ডাইরেক্ট রিজিক দিয়ে দিব। আমার বন্ধুগণ আজকে জমিনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন। আম গাছে আম ধরাইয়া রিজিক দিচ্ছেন, কাঁঠাল গাছ কাঁঠাল লাগাইয়া রিজিক দিচ্ছেন। আমার বন্ধুগণ আমার শোনাচ্ছেন যুবক ভাইরা, 2 নম্বর আল্লাহ পাক আমাদের জীবনের নিরাপত্তা দিয়ে দিবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে জোরে বলেন আছে না নাই? আজকে আমরা 5 প্রকার মুসল্লি হয়ে গেছি, কিন্তু 5 ওয়াক্ত নামাজই নাই। কথা বলেন ঠিক না ঠিক? 1 প্রকার মুসল্লি যারা শুক্রবারে নামাজ পড়ে, আছে না নাই? এদের নাম আমি রেখে দিয়েছি শুকুর আলী। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হচ্ছে শবে বরাত রাতে দেখবেন মসজিদ ভর্তি হয়ে যাবে। আমার ভাইরা এদের নাম হচ্ছে শবে বরাত আলী। কথা বলেন। 3 নাম্বার রমজান আলী। রমজান মাস আসলে নামাজের প্রস্তুতি নেয়, কিন্তু রমজান মাস শেষ ঈদের নামাজ পড়ে বন্ধু বন্ধুকে ফোন দিয়ে বলে দোস্ত তুফান মুভি লেগেছে, দরদ লেগেছে, চলো দেখতে যাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। গোটা মাস রোজা থাকলো কিন্তু মুভি দেখে জীবন শেষ, রোজাও শেষ, ইবাদতও শেষ, আমলও শেষ। আর কথা বলেন ঠিক কিনা? এগুলো হচ্ছে রমজান আলী। 4র্থ নাম্বার আমার ভাইরা কদর আলী। দেখবেন সবে আমার বন্ধু সবে কদর রাতে আমার ভাইরা নামাজ পড়তে যায় কদর রাতে। কথা বলেন ঠিক কিনা? 5ম নাম্বার হচ্ছে ঈদ আলী। কথা বলেন ঠিক না ঠিক? ঈদের দিনে নামাজ পড়তে যায়। এরকম মুসল্লি আছে না নাই? আরো জোরে বলেন। এই জন্য 5 প্রকার মুসল্লি হওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কষ্ট হচ্ছে নাকি বাপ? আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকলে পরে তোর জীবনের গুনাহ হইব মাফ। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের ওয়াজ আছে, যুবক ভাইদের 4টা ট্যাবলেট আছে। এই যুবকদের কাছে 4টা ট্যাবলেট আমি দিয়া যাব। আসেন বন্ধুগণ আমার ভাইরা, কোন দিকে নজর নাই। 1 নাম্বার আল্লাহর ইবাদত বন্দেগী করা লাগবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এই জন্য কবি নজরুল বলেছে শীতের কাঁথা ফেলে দিয়া মুয়াজ্জিনের ডাকে ভোর বিহানে মসজিদে যায় মুমিন বলে তাকে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর আল্লাহ পাক পিতামাতার খেদমতটাকে ফরজ করে দিয়েছেন। বলেন তো বাজান, পিতামাতার খেদমত করা সুন্নত নফল নাকি ফরজ? ফরজ করে দিয়েছেন কে? আমার বন্ধুগণ নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, মা বাবার খেদমতটাকেও আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। এরে যুবক বন্ধুরি, এরে ঘাটাইলের যুবক, এরে বাঘাদিপুর এলাকার যুবক ভাইরা, যার মা নাই রে তার মতো বড় দুঃখিয়ার পৃথিবীর জমিনে কেউ নাই, যার বাবা নাই তার মতো বড় দুঃখিয়ার কেউ নাই। এরে যুবক বন্ধুরি, মা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়া 3.5 হাত মাটির নিচে চলে যাবে, ওই দিন বুঝবা কি নিয়ামতটা হারাইছো। মা যার নাই তার মতরে বড় দুঃখিয়ার এই পৃথিবীতে কেউ নাই। বাবা যার নাই রে তার মতো বড় দুঃখিয়ার কেউ নাই। আসেন বন্ধুগণ,
বন্ধুগণ, আমার বাবাজিরা কোনো দিকে নজর নাই। আমার বন্ধুগণ, টাকা হারাইলে টাকা পাওয়া যায়, জমি হারাইলে জমি পাওয়া যায়। এরা যুবক, সম্পত্তি হারাইলে সম্পত্তি পাওয়া যায়। মা যেদিন মরে যাবে রে, ওই দিন পুরা টাঙ্গাইল জেল তসনস তসনস করে খুঁজবারে, মায়ের মতো একটা চেহারা মিলিত করতে পারবা না। মাজার নাই রে, তার মতো বড় দুঃখী আর কেউ নেই। খবরদার এই ঘাটাইলের যুবক, মারে কষ্ট দিবা না। মা তো যেন তার পবিত্র জবান থেকে শব্দটা বের না করে। মার সাথে খারাপ বিহেভিয়ার করবে না। অনেক যুবক গার্লফ্রেন্ডের প্রেমে, অনেক যুবক মেয়েদের প্রেমের ফাঁদে পা দিয়া ওই প্রেম করতে করতে একটা নেশা হয়ে গেছে, মোহ হয়ে গেছে। কোনো কিছু আর ভালো লাগে না, ভাত খেতে ভালো লাগে না, ঘুম ভালো লাগে না। আমার বন্ধুগণ, প্রেমে আসক্ত হইয়া আমার বন্ধুগণ মা বাবার সাথে ঝিরকি দিয়া চোখ বড় বড় করে কথা বলে। সিগারেটের টাকা না পাইয়া, গাঞ্জার টাকা না পাইয়া মায়ের গলায় পর্যন্ত অনেক যুবক ছুরি চালাইয়া মাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরা যুবক, না না, মা নামক নিয়ামতে কষ্ট দিবা না। মা যে তোমার আমার জন্য কত কষ্ট স্বীকার করেছে, মা আমার আপনার জন্য কত ত্যাগ কুরবানি করেছে। জানুনির যুবক, মায়ের পেটে একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন এই মায়ের ছোট্ট পেটটাতে থমে আমি ছিলাম। মা চাইলে ওষুধের মাধ্যমে তোমাকে আমাকে নষ্ট করে দিতে পারত। মা চাইলে আমার বন্ধুগণ তোমাকে আমাকে মেরে ফেলতে পারত। আমার বন্ধুরে, মা যত্ন করে পেটটাকে আগলে রেখেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, দাদা, আমার বন্ধুগণ, স্বামী ঘুমায় গেছে, শ্বশুর শাশুড়ি ঘুমায় গেছে, মা কিন্তু আর ঘুমায় না। মা গভীর রাতে বিছনা থেকে উঠিয়া চোখের অজস্র পানি ছেড়ে দিও। মা কান্দে আর ডাক দিয়ে কই বলি রে, আমি যদি মরিয়া যাই, আমার পেট থেকে একটা সন্তান, পবিত্র সন্তান বের করে দিও। আমার পেট থেকে জীবিত বাচ্চা বের করে দিও। আমার পেট থেকে যেন মৃত্যু বাচ্চা বের না হয়। এরা যুবক, মা তোমাকে আমাকে কত যত্ন করে ভালোবেসে পেটের মধ্যে রেখেছে জানোনি? যেদিন ডেলিভারির রুমে যায়, যেদিন মায়ের প্রসব বেদনা উঠে, স্বামীর হাতে হাত রেখে চোখের পানি ছেড়ে বিবি কান্দে, মা কান্দে, আর বাবাকে ডাক দিয়ে বলছিল, স্বামী গো, আমি বাচ্চা প্রসবের জন্য রুমে প্রবেশ করতেছি। ও জমি, অনেক মহিলা বাচ্চা প্রসব করতে গিয়েও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। স্বামী রে, আমি যদি মরে যাই, তুমি আমারে মাফ করে দিও। এরা যুবক, মা কত কষ্ট করেছে, মা কত কষ্ট করেছে রে যুবক। আমার বাইরে মায়ের প্রতি কিন্তু প্রত্যেকটা নবী দুর্বল। এমনকি আমার নিজের নবীজি পর্যন্ত মায়ের প্রতি খুবই ইমপ্রেস ছিলেন, দুর্বল ছিলেন। আমার যুবক বন্ধুরে, আল্লাহ নবীজি মাকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। আমার বাইরে আমার নবীজির খাদেম যিনি ছিলেন, তার নাম হইল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, আমার নবীজি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন থেকে আমার নবীজি ক্ষুধার্ত, কিছু মুখে দেয় নাই। আমার নবী 7 দিনের না খাওয়া শরীর। আমার নবী ঠিক মতো আমার বন্ধুগণ চলাচল করতে পারে না। আল্লাহর নবীজির খাদিম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ক্ষুধার্ত। আমার বন্ধুগণ, আমার নবীজি আমার বাইরার ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে না পেরে, এরা যুবক বন্ধুরে, এরা কলিজার টুকরো শোনাচ্ছেন পিতলা ঘুঘু। দেখো দেখো রে যুবক, আমার নবীজি আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার নবীজি জমিন থেকে 7টা পাথর, জোরে বলেন না কয়টা? আরো জোরে জোরে বলেন কয়টা? এরা ঘাটাইলের যুবক, কেন তুমি নামাজ পড়ো না?
আজকে প্রতিটি মানুষের ঘরে ড্রাম ভর্তি চাল আছে, বস্তা ভর্তি চাল আছে রে। আমার নবী বলেছে যেই লোকটার করে 3 দিনের খাবার মজুদ থেকে ওই লোকটা অলস। কি বলছেন? নবী বলেছেন আমার বন্ধুগণ আজকে আমরা 6 মাসের খাবার মজুদ করে রেখে এরপর আল্লাহর কাছে অভিযোগ তুলি, মাওলা গো আমারে কিছু দেও নাই। যেই যুবকের সাইকেল আছে ওই যুবক কয় আমার কেন R15 হইল না? যার R15 আছে সে বলে আমার একটা দামি ব্র্যান্ডের প্রাইভেট কার কেন হইল না? যার প্রাইভেট কার আছে সে বলে আমার কেন হেলিকপ্টার হইল না? আমার বন্ধুগণ প্রতিটি মানুষ যাদের একতলা বাড়ি 2 তলা বাড়ির স্বপ্ন দেখে, জায়গা যার 1 বিঘা জমি আছে সে খালি চিন্তা করে আর 1 বিঘা জমি কেমনে হয়। আরে কথা বলেন ঠিক কিনা? এক লোক মসজিদ থেকে বের হইছে, দেখে তার একটা পাও নাই, সে চিন্তা করে আমার যদি একটা পা থাকতো। আরে কথা বলে। আর যুবকরা সাইকেল থাকলে মোটর সাইকেলের স্বপ্ন দেখে। আরে যুবক এই দুনিয়ায় আমলের চিন্তা করো, এই যে পোস্টারটার দিকে তাকাও রে যুবক, এই পোস্টারটা কিন্তু কি সুন্দর ডিজাইন করা। এই 12টার পরে পোস্টারটার মেয়াদ শেষ, উত্তীর্ণ হয়ে যাবে। এরপর পান বিক্রি করবে, এটা ফেলে দিবে, এটার কোনো ভ্যালু থাকবে না, কোয়ালিফিকেশন থাকবে না। আরে যুবক এই পোস্টারের সামনেটা কত ডিজাইন, কত রং বেরং করে এই সামনেটা সুন্দর করে আমার বন্ধুগণ প্রিন্ট করেছে। দেখো রে যুবক এই পৃষ্ঠাটার কিন্তু কোনো মূল্য নাই, এটা একবার সাদা। এটা হইলো তোমার আমার দুনিয়ার জীবন। বাড়ি করলাম, বিবি করলাম, সন্তান, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি ইত্যাদি দুনিয়ার স্বপ্নগুলো ছোটখাটো পূরণ করলাম। কিন্তু যুবকরে কবরের বিশাল জিন্দেগি, আখিরের জিন্দেগি এরকম সাদা বানায় রাখছি। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, নৈতিকতা নাই, হালাল হারাম বেঁচে চলি না। যুবক না না, এই পাশটা তুমি যেমন সুন্দর করে গুছাইছো, এই পাশটারও চিন্তা ফিকির করার দরকার আছে না নাই? আরো জোরে জোরে বলেন আছে না নাই? আরে যুবক আমার নবীজি মায়ের প্রতি কত দুর্বল জানুনি। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস লক্ষ্য করে দেখে আমার নবীজি জমি থেকে 7টা পাথর নিয়ে আমার বাইরা পেটের যেই জায়গাগুলো তলায় গেছে এই জায়গাগুলোতে পাথরগুলো একটা একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা পাথর দিও আমার নবীজি পেটটা বেঁধে নিছে যাতে করে আর ক্ষুধা না লাগে। এই দৃশ্য দূর থেকে হযরতে আনাস স্বচক্ষে এই দৃশ্যটা দেখেছে। আমার বন্ধুগণ হযরতে আনাস এই দৃশ্য দেখার পর যুবক নবীর প্রতি মহব্বত প্রেম ভালোবাসা কারে কয় জানুনি? এই দুনিয়ার গার্লফ্রেন্ডের পিছনে হাজার হাজার টাকা মিনিট শেষ করলো, হাজার হাজার টাকার এমবি শেষ করলা, কত সময় নষ্ট করলা যুবক। হিসাব নিজে ক্যালকুলেটরে হিসাব করে দেখো কত সময় তুমি তোমার গার্লফ্রেন্ডের পিছনে নষ্ট করে দিয়েছো। এরা যুবক রে, আজকে যদি তুমি আমার আল্লাহর সময় দিতা, আমার নবীর সুন্নাত একটি দরুদ, আমার আল্লাহ তোমারে কত মোহাব্বত করতো। আমার নবীর সুন্নত মানার কারণ আল্লাহ তোমার ইমানের ভিতরে নূর পয়দা করে দিতেন। আসেন যুবক, যুবকদেরকে আল্লাহ বেশি ভালোবাসি, কারণ আল্লাহ বলেছে আমি বুড়া মাইশের ইবাদত পছন্দ কম করি, খালি যুবকদের ইবাদত আমার কাছে বেশি পছন্দনীয়। এই জন্য যুবকরে রাত 3টার পরে যখন তোমার মা ঘুমাবে, তোমার বিবি ঘুমাবে, ওই 3টার সময় যদি যায় না নামাজটা বিছাইয়া আমার যুবক একটা ফুটে চোখের অজস্র পানি জরে যদি মাওলার কাছে কাঁদতে পারো আর ডাক দিকে আল্লাহ গো জিন্দেগি দিওয়ানে গুনাহ করেছি, আল্লাহ তুমি আমার গুনাহ গাদা ডিলিট করে দাও। আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি গুনাহ মাফ চাইতে দেরি, আমি আল্লাহ মাফ করতে বিন্দু পরিমাণ দেরি করব না। এরা যুবক মারে কেন কষ্ট দাও? আরে নবী এতিম নবী, মা নাই, বাবা নাই,
নবী এই পেটের মধ্যে 7টা পাথর বেঁধে নিয়েছে। হযরত আনাস নবীর সাহাবী খাদিম এই দৃশ্য দেখে তিনিও পেটের মধ্যে পাথর বেঁধে নিয়েছে। আমার নবী ডাক দিয়ে কয়, আনাস রে, আমি নবী রে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধে। তুমি কেন পাথর বেঁধেছ? আল্লাহ নবীর খাদিম হযরত আনাস ডাক দিয়ে কই, নবী গো, আপনি যে কাজটা করেন এটা সুন্নত হয়ে যায়। নবীজি, আপনার এই দৃশ্যটা আমি প্রথম সচক্ষে দেখেছি। নবী গো, আমি সুন্নতে মুআক্কাদা মনে করে আমি আনাস আমার পেটে 7টা পাথর বেঁধেছি। আরে যুবক বন্ধুরে, নবীজির যত সুন্নত আছে এই প্র্যাকটিক্যাল 3.5 হাত বডির মধ্যে যেটা দামি সুন্নত, যুবক তুমি কি জানো নি সেই সুন্নতের নাম কি? সেইটা হইলে মুখের মধ্যে আল্লাহ যে দাড়ি দিছে, এই দাড়ি নবীজির সুন্নত রে যুবক। এরা যুবক বন্ধু, বগলে থাকা লোমগুলোর দাম নাই, মাথার চুলগুলোর ভ্যালু নাই, দাম নাই। এই দাড়ির দাম হলো কেন জানি? আমার নবীজির এটা সুন্নত। আমার যুবক ভাইরা, নাপিতের দোকানে বসে যেই যুবক বলে দাড়িগুলো ভাল লাগে না, খুসা খুসা লাগে, দাড়ি থাকলে আমার গার্লফ্রেন্ড আমাকে আঙ্কেল বলবে, চাচা বলবে, বিয়ে শাদী করতে গেলে সমস্যা, প্রবলেম হবে, দাড়িগুলো একটু ক্লিন শেপ দিয়ে দে। এরা যুবক, খাতা কলম থাকলে লিখে নে, মোবাইল থাকলে রেকর্ড করে নে রে। এই দাড়ির মধ্যে যখন খুল লাগাও, এই দাড়িটা যখন একবারে সেফ ক্লিন শেভ করো, আমার নবীজি মদিনা থেকে কান্দে আর ডাক দিয়া কয়, আরে ঘাটাইলের যুবক, আমি নবীর সুন্নত চিল্লি না, 63টা বছর আমি তোমারে নিয়ে ভেবেছি, উম্মত নিয়ে ফিকির করেছি, 63টা বছর আমি তোমাদের পিছনে মেহনত করলাম রে যুবক রে। আর্জেন্টিনার মেসির ভক্ত হইলি, ব্রাজিলের নেইমার রে ভক্ত হয়ে গেল, এই বিপিএল এর অনেক প্লেয়ারের ভক্ত হয়ে গেছিস কয়েকদিনের ভিতরে। কিন্তু যুবকরে, যেটা আমার আপনার কলিজার টুকরা নবী, বিনা সার্টিফিকেটে যার উম্মত হইলাম, কাগজ কলম ছাড়াই যার উম্মত দাবি করি, এবার নবীজির সুন্নতটাকে যুবক তুমি ইগনোর করলা, অ্যাভয়েড করলা। নাপিতের দোকানে গিয়ে যখন ক্লিন শেভ দাও, আবার নবী বলে ওই ঘাটাইলের উম্মত গুলি আমার তাজা কলজাটা ব্লেড দিয়ে খুর দিয়ে কেটে ফেললো। আরে যুবক, সারা রাত ওয়াজ শুনে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না, যদি বাস্তব জীবনে নবীর সুন্নত প্রয়োগ করতে না পারো। এরে মুরব্বি, ওয়াজ শুনে লাভ নাই এই শীতের দিনে, যদি ফজরের নামাজটা ঠিক মতো আদায় করতে না পারো, বিড়ি সিগারেট ভেঙে আজকের ময়দান থেকে বের হওয়ার সময় ডাস্টবিনে ফেলাই দিব, আর কোনদিন বিড়ি সিগারেট টানবা না। যত ভুল করেছো জীবনে করেছো, আজকে মুসাফিরের হাতে হাত রাইখা দোয়া করে তওবা করে ময়দান থেকে উঠে যাওয়া। আসেন বন্ধুগণ, আমার দিলটা কেন জানি সাক্ষী দিচ্ছে আজকের এই ময়দান আল্লাহ কবুল করবে। এইবার হযরতে আনাস ডাক দিয়ে কয়, নবী গো, আমি সুন্নতে মুআক্কাদা মনে করে পেটে পাথর বেঁধেছি। আরে যুবক বন্ধু, খবরদার নবীর সুন্নত দাড়ি কাটবা না। এই কবরের ভিতরে ছোট্ট ছোট্ট কিছু বিষাক্ত সাপ থাকবে রে,
নাকির ছিদ্র দিয়ে ঢুকে কানের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। এরা যুবক বন্ধু, এই বুকের পিঞ্জারা ভিতরে যে দিলটা ছেড়ে, যে দিলের ভিতরে তোমার জিফের নাম বিলকিস সুমাইয়া রাফিয়া, এরা যুবক এই দিলটা পর্যন্ত একদিন পচে যাবে, পোকামাকড় খেয়ে ফেলবে। এই দিলের ভিতরে, এই মাথার খুলির ভিতরে পোকামাকড় সাপ বিচ্ছু তার বংশ বিস্তার করবে কবরের ভিতরে। না না যুবক, খবরদার, এই দুনিয়াটাকে হেলাই দুনিয়ার মহামূল্যবান সময়টা নষ্ট করিস না। আর যুবক বন্ধুরে, এইবার হযরতে আনাস ডাক দেখে নবীজি, 7 দিন থেকে আপনি কিছু খান নাই, আমি আপনার খাদিম, আমিও তো কিছু খাই নাই। নবী গো, আমি আপনার কাছে একটু ছুটি চাই, আমি বাড়িতে যাব। আল্লাহ নবী রাসূলে আরবি বললেন, ঠিক আছে চলে যাও। এইবার আল্লাহ নবীর সাহাবী হযরতে আনাস বাড়িতে চলে আসলেন, মাকে সালাম দিয়া ঘরের ভিতরে ঢুকে গেলেন। আমার বন্ধুগণ, বিছানার মধ্যে যখন শুয়ে পড়েছে, মা দূর থেকে লক্ষ্য করে দেখে রে, আনাসের পেটটা যেন পিঠের সাথে একবারে সমান হয়ে গেছে, লেগে গেছে। আনাসের মা ডাক দিয়ে কই, বেটা না, সত্যি করে বলতো রে বেটা, তুমি কি নবীজির দরবার থেকে খেয়ে এসেছো কি আসো নাই? আমার বন্ধুরে, আনাস কোনো কথা বলে না। মা কিন্তু মারাত্মক একটা জিনিস রে বাবা, বিদেশ থেকে প্রবাস থেকে কোন সন্তান যখন টাঙ্গাইলে আসে, আমার বন্ধুগণ, বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, বিদেশি কোন স্বর্ণ নিয়ে আসছো নাকি আমাকে দাও, বিদেশি কোন কাপড় নিয়ে আসছো নাকি আমাকে দাও। আমার বন্ধুগণ, সন্তান বলবে, বাবারে, বিদেশি কোন ফোন নিয়ে আসছো নাকি আমাকে দাও। কিন্তু গাটাইলের যুবক রে, মা কিন্তু কোনো কিছু চায় না। মা সন্তানের সামনে এসে ডাক দিয়ে কই, বেটা রে, বিদেশ থেকে আসছো না বেটো, বাংলাদেশের এয়ারপোর্টে নেমে ও বেটা একটা রুটি বা একটা কলা খেয়েছো? হায় রে মা, তোমার আমার পেটের দিকে দেখায়, চোখের দিকে দেখায়। এ যুগ, বিনা স্বার্থে যিনি ভালোবাসি, তিনি হলেন আমার মায়ার বাবা। মা বাবা তোমার কাছ থেকে কিছু চাইবে না রে যুবক। এই মায়ের বিছানাটা আজকে তুমি আলাদা করে দিয়েছো, বিবিকে নিয়ে লেপের ভিতরে ঘুমো। মার একটা শীতের কনকনে টিনের শীত ঘরে পড়ে কাঁথা গায়ে দিয়ে ঘুমায়, মায়ের খবর নিলি না। এরা যুবক, মায়ের পায়ের নিচে কিন্তু জান্নাত। আল্লাহ নবী বলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত আছে। মা যদি নোংরা হয়, মা যদি বেশ্যা হয়, যুবক, এর পরেও কিন্তু তোমার জন্মধারিণী মা, এই মায়ের সাথে খারাপ আচরণ করবি না, মায়ের জুতা সোজা করে দিবে, মারে খবরদার কষ্ট দিবা না, মায়ের সাথে খারাপ আচরণ বিহিবার করবা না। আসলে যুবক, দেখো দেখো, মায়ের কথা নবীদের মনে পড়ে নবী বুক চিপে চিপে কেঁদেছে, চোখের অজস্র পানি ছেড়ে অবুঝ বালকের মতো কেঁদেছে। এইবার আনাস ডাক দেখে, মাগো মা, আমার নবী খাইলে আমি খাই, আমার নবীজি না খাইলে আমি হযরত আনাস কিছু খাই না। মা পেটের কাপড়টা সরায় দেখে আনাসের পেটের 7টা পাথর বাঁধা। ডাক দিয়ে কই, বেটা আনাস রে, খা, আমি তোর মা তোরে কিছু খাবার দেই, খায়ানি। আনাস ডাক দিয়ে কই, মাগো, আমার নবী না খাইলে আমি খাবো না। মা, আমার নবী কিছু খায় না। এরা যুবক, তোমার আমার জন্য আমার নবী কত কষ্ট করে রে। আরে নবীর সুন্নাত যুবক, তুমি কেন মানো না? কেন চুলের স্টাইল করো রে যুবক?
আজকে তোমার চামড়া আছে টাইট, নবীর সুন্নতের সাথে করো ফাইট। আজকে চামড়া আছে টাইট, আল্লাহর সাথে করো ফাইট। যুবক যেদিন চামড়া ঢিল হয়ে যাবে ওই দিন কই পালাইবা? একদিন না একদিন মালাকুল মাউত তো তোমার আমার কাছে হাজির হয়ে যাবে। আমার বন্ধুগণ, এইবার আনাস দৌড়ে দৌড়ে নবীজির সামনে যাবে, কিন্তু আনাসের মা ডাক দেখে, বেটারে আমি বুঝতে পেরেছি তুমি নবী না খাইলে তুমি খাবা না। যারে বেটা, পূর্ণিমার রাত চলতেছে, তোমার নবীরে দাওয়াত দে, আমি তোমার নবীরে খাওয়ামু, পূর্ণিমার রাতে নিয়ে আসবা। এইবার আনাস দৌড়ে দৌড়ে নবীজির সামনে চলে গেল, ডাক দিয়ে কয়, নবী গো, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি কি দাওয়াত অ্যাকসেপ্ট করবেন? নবীজি বলেছেন, কেন করব না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার হযরত আনাস নবীজিকে লইয়া হযরত আনাস তার বাড়ির দিকে যখন নিয়ে আসতেছে, দরজার মধ্যে যখন নক করলেন, মা দরজাটা খুলে দিলেন। হযরতে আনাস মায়ের দিকে তাকাইতেছে, মা আর হযরত আনাসের দিকে তাকায় না। মা, হযরতে আনাসের মা পূর্ণিমার চাঁদের দিকে তাকায় রে, আর একবার রাহমাতুল লিল আলামিন নবীজির চেহারার দিকে তাকাইতেছে। হযরতে আনাস ডাক দিয়ে কয়, মা গো, আপনি একবার নবীজির চেহারার দিকে তাকান, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান। এই কারণটা তো আমি হিসাব মিলাইতে পারতেছি না। নবীজি তো ক্ষুধার্ত, নবীজির চেহারা একটু দেবে গেছে। এইবার হযরত আনাসের মা ডাক দিয়ে কয়, আরে বেটা আনাস, আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর নবীজির চেহারার দিকে তাকাই। আনাস রে, আমি তোর মা লক্ষ্য করে দেখি রে, পূর্ণিমার চাঁদের ভিতরে কলঙ্ক থাকলে থাকতে পারে, কিন্তু নবীজির চেহারার মধ্যে কোনো কলঙ্ক নাই। আমি তোর মা লক্ষ্য করে দেখি, পূর্ণিমার চাঁদের দিকে রে নবীজির চেহারা অধিক অধিক গুণে সুন্দর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইউসুফের জুলেখা তিনি বলেছিলেন যে ইউসুফের চেহারা দেখে আমার ভাইরা ওই সময় মহিলারা হাত কেটেছে, কিন্তু আম্মাজান আয়েশা বলেছিলেন যে ওই সমস্ত লোকেরা, ওই সমস্ত নারীরা যদি, রমণীরা যদি আমার পয়গম্বর স্বামী মুহাম্মদকে দেখতো, তারা শুধু হাত কাটতো না, কলিজা পর্যন্ত কেটে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধু, মায়ের প্রতি কিন্তু আমার নবীজিও ইমপ্রেস ছিলেন, দুর্বল ছিলেন। এইবার হযরত আনাসের বাড়িতে ঢুকে আমার বন্ধুগণ আনাসের মায়ের হাতের রান্না খাইলে, খাওয়া শেষ করে এইবার আনাসের মা ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কয়, নবী গো, আমি আপনার কাছে একটা আবদার করতে চাই। আর নবীজি ডাক দিয়ে বলে, মা গো, কি আবদার করতে চাও? বলেন বলেন। ডাক দিয়ে কয়, ও নবী মুহাম্মদ রে, আমি আবদার করব। আমার আবদার হইল, আমার বেটা আনাস গরিব মানুষ, আপনি একটু আমার বেটার জন্য দোয়া করবেন, যাতে আনাস আল্লাহ বড় লোক বানায় দেয়, ধনী বানায় দেয়। এবার আল্লাহর নবী কান্দে। আমার বন্ধুগণ, আনাসের মা ডাক দিয়ে কয়, নবীজি আপনি কান্দেন কেন? আল্লাহর নবী চোখের পানি মুছে আর কয়, মা গো, আজ যদি আমার মা আমিনা থাকতো রে, আমার জন্য ঠিক এইরকম করে কান্নাকাটি। ও মা, তোমার কান্না দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেছে, এই জন্য আমি নবী কান্দি। আমার বন্ধুগণ, আমার নবীও কিন্তু মায়ের প্রতি দুর্বল ছিলেন, মায়ের প্রতি ইমপ্রেস ছিলেন। এই জন্য যুবক ঘাটাইলে যুবক প্রয়োজনে, আমার বন্ধুগণ, প্রয়োজনে জীবনটাকে মায়ের পিছনে শেষ করে দিবা, এরপর মা বাবারে কষ্ট দিবি না। আমার ভাইরা, মা বাবারে কষ্ট দিয়ে যদি 100 বার হজ করে আসো, 100 বার উমরা করে আসো রে, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কারণ মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে।
এই জন্য কাটাইলের যুবক বন্ধুরে, মা বাবারে কষ্ট দেওয়া যাবে? বউ গেলে বউ পাবি তুই, বউ গেলে বউ পাবি তুই। বাংলার ঘরে ঘরে মা গেলে মা পাবি না, হাজার সাধন করে রে তুই। মা গেলে মা পাবি না, হাজার সাধন করে। কথা বলেন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলি, দেখিলি। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। দুধ করালেন মায়ের বুকের দুধ, কোলে পিঠ নিয়ে মাগো দিলেন কত সুখ। মারহাবা কর। দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে পিঠ নিয়ে মাগো দিলেন কত সুখ। আরে সেই মাকে কষ্ট দিলে, আরে সেই মাকে কষ্ট দিলি, আল্লাহর জান্নাত নাহি মিলে, নাহি মিলে। মা কেন এত দামি জানে না সকলে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন যুবক ভাইরা, ঠিক কিনা? এই জন্য বউয়ের থেকে মাকে বেশি মহব্বত করার দরকার আছে না নাই? বউকে ভালোবাসবেন বউয়ের জায়গায় বউকে, শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন শ্বশুর শাশুড়ির জায়গায় শ্বশুর শাশুড়িকে। অনেক যুবক দেখবেন মায়ের সামনে বাবার সামনে শ্বশুরকে আম্মা আম্মা বলে বেশি বেশি শাশুড়কে ডাকে, শ্বশুরকে আব্বা আব্বা বলে ডাকে না। যুবক ভাই, তোমার মা বাবার সামনে শ্বশুর শাশুড়িকে খুব কম ডাকবা, কারণ যখন তুমি তোমার মাকে একবার ডাকছো কিন্তু তোমার শাশুড়িকে 100 বার মা বললা, 10 বার মা বললা, দেখবো মায়ের মনটা একটু কষ্ট পাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য যুবক ভাইরা, মা বাবারে কষ্ট দেওয়া যাবে? আরো জোরে কোন যাবে না? আমার ভাইরা, আমার মা বোনদেরকে বলবো, মা গো, আপনি এই যুগের শ্রেষ্ঠ মা, কারণ আপনার পেট থেকে আমার ভাই মিজানুর রহমান আজহারের মতো সন্তান বের হয়েছে। আপনার মতো মায়ের পেট থেকে মরহুম সাইদে হাফিজুল্লাহ হুজুর বের হয়েছে। আপনার মতো পেট থেকে আমির হামজা ভাইয়ের মতো আলেম বের হয়েছে। আপনার পেট থেকে দেশ বরেণ্য মুহাদ্দিস মুফাসসির বের হয়েছে। মাগো, আপনার পেটটা হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ কারখানা, সব থেকে দামি ফ্যাক্টরি। এই জন্য মা, তোমার পেটটাকে হেফাজত করার দরকার আছে না নাই? আরো জোরে কর। 4টি কাজ যদি নারীরা করে জান্নাত দিয়ে দিবেন কে? আমার বন্ধুগণ, নাম্বার 1 হচ্ছে পর্দার দরকার আছে না নাই? মহিলাদের পর্দার দরকার আছে না নাই? যেই সমস্ত বোনেরা আছে, বোন যারা ক্লাস 6 থেকে শুরু করে 10 ইন্টারমিডিয়েটে যারা পড়তেছো, বোন অনার্সে পড়তেছো, ভার্সিটিতে পড়তেছো, কলেজে পড়তেছো, বোন ও বোন, আমি তোমার ভাই হই, এই ভাইয়ের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো বোন। আমি আমার বানোয়াট কোনো কথা বলছি না। আল্লাহ কোরআনে বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন, ও নারীরা, জাহিলি যুগের মতো পণ্য সামগ্রীর মতো চলাফেরা করিও না। আজকে নারীরা দেখবেন বিভিন্ন কস্টিউম পরে, মেয়েরা বিভিন্ন ফ্যাশন করে, বিভিন্ন স্টাইলের পোশাক পরে আজকে মেয়েরা চলাফেরা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার যুবক ভাইদের চরিত্র তো তখনই ঠিক থাকতো যদি নারীরা পর্দাশীল হইতো। কথা বলেন ঠিক না ঠিক? যুবকরা তো গুনার প্রশ্নই আসে না, এই যুগের যুবকরা তো গুনার প্রশ্নই আসে না। বোন, তুমি যদি বোরকা পরে যেতা, তুমি যদি ঢিলা ঢালা একটা বোরকা পরতে, চোখ দুইটা শুধু বের হতো, হাতে মোজা পায়ে মোজা, তুমি কলেজে যাচ্ছ, প্রাইভেটে যাচ্ছ, এইভাবে যদি তুমি একটা যুবকদের সামনে দিয়ে যাও, ওই যুবকের কখনো কোনো তার অন্তরের মধ্যে খারাপ কোনো ফিলিংস জাগবে না। কথা বলেন ঠিক না ঠিক? আর একটা মেয়ে যদি টাইট ফিটিং পোশাক পরে, পরেছে বাসন্তী শাড়ি, নিজেকে ভাবে ডানা কেটে পুড়ি, হাতের দিকে তাকালে মোটা মোটা ঘুড়ি, পায়ের তলায় মোটা মোটা নুপুর, কানের দিকে তাকালে মোটা মোটা দুল, পায়ের তলায় 26.5 ইঞ্চি হিল, মুখের দিকে তাকালে করে খিলখিল, হাঁটলে শব্দ হয় চটাং চটাং, ফিট লেগে পড়ে গেলে হইয়া যায় সিট পাটাং। কথা বলে আরো জোরে কর। এই যে আমার মুরব্বী চাচারা আছে,
আজ থেকে 20 বছর 30 বছর আগে নারীরা কি সুন্দর করে ঘোমটাটা দিত, ঠিক এইরকম করে এইরকম করে নারীরা ঘোমটা দিত। পুরুষ মানুষ যদি কোনো রাস্তা দিয়ে যায়, নারীরা এইরকম ঘোমটা দিয়ে ঘরের দরজার কোণে লুকায় থাকতো আর বলতো, এ পুরুষ মানুষ যাচ্ছে রে, লুকায় পড়ো। কথা বলেন, আরো জোরে কর। আস্তে আস্তে যখন 2015, তারপর যখন হলো 2016, আস্তে করে ওড়নাটা খোলো। কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এইভাবে ওড়নাটা দিতে দিতে বড় লোকের বেটিদের ভাল লাগে না, হ্যাঁ এইভাবে আর কত ওড়না দেই। তারপরে আমার বন্ধুগণ পাতলা জালের মতো কিছু ওড়না বের হইছে, এই ওড়নাগুলো এরকম করে এইভাবে পেঁচায়া ঠিক এইরকম করে দিচ্ছে। কথা কয় না, আরো জোরে বলেন। এরকম করে ওড়নাটা পিছন দিকে দিয়ে এইভাবে চলতেছে। কথা বলেন ঠিক কিনা। তারপরে এইভাবে থাকতে থাকতে এখন বর্তমান যুগে কিছু কিছু মেয়ে আছে যেগুলো শহরে বিভিন্ন বিভাগীয় সিটি শহরগুলোতে, অর্থাৎ ইউনিভার্সিটির সামনে ছাত্রী নিবাস, তারপরে হচ্ছে ক্যাম্পাসগুলোর সামনে দেখবেন কিছু কিছু মেয়ে আছে, যদিও আমার ভাইরা কিছু কিছু মেয়ে আছে, এরা কিভাবে চলে জানেন? চুলগুলো পুরোটাই ছেড়ে দিছে, পুরো চুল ছেড়ে দিছে, কোনো মাথার মধ্যে কোনো ওড়না নাই, কোনো কিছু নাই। চুলের মাথায় আবার বিভিন্ন রং লাগাইছে। কথা বলেন ঠিক কিনা। চুল কালো, এটা তার কাছে পছন্দ না, বলছে কালো চুল এখন আর চলবে না, এখন স্টাইল চুল থাকতে হবে। কথা বলে, চুলের মধ্যে বিভিন্ন কালার লাগাইছে, ঝলক দিয়েছে চুলের মধ্যে। তারপরে ভুরু প্লাক করছে। আমার ভাইরা ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়েছে। এই লিপস্টিক আমার ভাইরা সাধারণ লিপস্টিক নয়, এটা হলো ওয়াটার প্রুফ লিপস্টিক। কথা বলে না, আরো জোরে বলেন ঠিক কিনা। যাতে পানি ভরলেও লিপস্টিক উঠবে না। কথা বলেন ঠিক না বেঠিক। আমার ভাইরা মেকআপ শেকআপ করে টাইট ফিটিং পোশাক পরে, স্টাইলের পোশাক পরে, ওই যে ভারতের সিরিয়াল দেখছে ওরা কেমনে চলাফেরা করে, ওই আমার বন্ধুগণ বিভিন্ন বিদেশে কিভাবে নারীরা চলে, এরকম পোশাক আশাক পরে হাই হিল পায়ে দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। যুবক চিন্তা করলো, হাই ফ্যামিলির বেটি হাই হিল পোশাক দিচ্ছে, আবার হাই ড্রেস, আমি আবার চুপ থাকি কেন? যুবক তখন আলাদা সুরে হাট্টা ভাষায় কয়, হাই, আরে কথা কয় না, আরো জোরে বলেন ঠিক কেন। মহিলারা যদি পর্দা করতে বিশ্বাস করে, কোন পুরুষ মহিলাদের দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর সুযোগ পাইতো না। কথা বলেন ঠিক কিনা। কিছু কিছু মেয়েদের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেছে। এই জন্য যুবক চিন্তা করে বিয়ের কি প্রয়োজন। কোন এক ইউনিভার্সিটির ওয়ালে লেখা ছিল, কোন এক কলেজের ওয়ালে লেখা ছিল যে সস্তায় যদি দুধ পাওয়া যায় তাহলে গাভী পালন করে কে? কথা বলেন ঠিক কিনা। সস্তায় যদি এখন মেয়ে পাওয়া যায় তাহলে বিয়ের তো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা। এই জন্য নারীদেরকে পণ্য সামগ্রীর মতো চলাফেরা করা যাবে না। নারীরা যদি পদ্মাশীল হয়, তারা যদি আমার বন্ধুগণ ঘরের মধ্যে আবদ্ধ থাকে, বিশ্বাস করে এই বাংলার জমিনের যুবকরা কখনোই টিজিং এর মামলা তাদের কাতারে পড়বে না। কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন। আমার ভাইরা শুটকি মাছ ঘরের মধ্যে রেখে যদি শুটকি মাছের উপরে কোনো ঢাকনা না দেন, বলেন তো বাদান বিড়াল খাবে কি খাবে না? আরো জোরে বলেন। বিড়ালকে যদি আপনি 100টা বেতের বাড়ি দিয়ে বলেন কালকে যদি শুটকি খাস তাইলে তোকে যাবজ্জীবন কারাদণ্ড দিব, এই আইন পাশ করে আপনি শুটকি মাছ খোলা রাখলেন, বিড়াল কি এই আইন শুনবো? আর কথা কয় না, শুনবো? বিড়াল এর আইন শুনবে না। বিড়াল ঠিকই শুটকি মাছ খাবে, কারণ সেটা অভ্যস্ত, তার এসে নেশা। এই জন্য নারী যদি বেপরোয়া চলাফেরা করে, যুবকদেরকে যতই সিকিউরিটি করে, যুবকদেরকে যত, তখন বিবি কইতেছে, স্বামী গো, আমার বুদ্ধিটা যদি তোমাকে ভালোই লাগে তাইলে শোনো, আমি আরেকটা বুদ্ধি দিই। কি বুদ্ধি? কালকে কলার ছোলাগুলো তুলে একবারে শুধু কলাগুলো নিয়ে যাবা, তাহলে খুব দ্রুত বিক্রি হয়ে যাবে। কারণ মানুষ নিবি, টপ করে নিব, টপ করে খেয়ে নিব। কথা বলেন ঠিক কিনা। এখন এই কলা নিয়ে বাজারে গেছে বাপ, বলেন তো এই কলা কি কেউ নিব? কথা কয় না। এখন দোকানদার মাথায় হাত দিয়ে, কি রে বাপ, এতক্ষণ ধরে বসে আছে, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেল, একটা কলাও তো কেউ নেয় না। তখন টেনশনে পড়ে গেল, ডিপ্রেশনে পড়ে গেল। আমার ভাইরা তখন চিন্তা করতেছে যে যাই হোক, এতগুলো কলা যেহেতু নিয়ে এসছি, আর নিয়ে যেতে চাই না। তখন কলাওয়ালা একটা গান গাইতেছে, একটি কলা নিবে যারা 1 টাকা পাবে তারা, 100 কলা নিবেন যারা 100 টাকা পাবেন তারা। এক যুবক রাস্তা দিয়ে যায়, চিন্তা করে বাপরে বাপ, কলাও দিব আবার টাকাও দিব। তো যাই হোক, কলাগুলো যেহেতু
সেলা কলা, ছোলা তুলা কলা, কলা যদিও না খাই কিন্তু টাকাটা তো পাবো। কথা বলেন ঠিক কিনা? এখন এই সমস্ত আমার বন্ধুগণ কলা নিয়া যুবক ডাস্টবিনে ফেলাই দিয়ে 100 টাকা পকেটে সুন্দর করে ভাঁজ করে নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এই দৃষ্টান্ত থেকে, এই এক্সাম্পল থেকে আমি এটাই বুঝাইতে চাই, কলা প্যাকেটিং কলা বাজারে নিয়ে গিয়েছিল, 1 ঘন্টায় বিক্রি হয়ে গেছে। বিবির কথা শুনে মাথা মোটা স্বামী তার পরামর্শ ক্রমে সেলা কলা নিয়ে গিয়েছে, ছোলা তুলে নিয়ে গেছে। কলা কেউ কিনে নাই, উল্টা টাকা দিয়ে কলা দিতে হয়েছে। ঠিক অনুরূপ দেখবেন যেই মেয়েটা ওই সেলা কলার মতো, ছোলা কলার মতো, আমার ভাইরা ওই মেয়েটার দিকে অনেক যুবক নজর রেখেছে, মাসি মশার মতো নজর রেখেছে। ওই মেয়ের বাবাটাও খুব ডিপ্রেশনে পড়ে যায়, চিন্তায় পড়ে যায়। তখন ওই মেয়ের বাবাটা বিয়ের সময় গান গায়, আমার মেয়েকে বিয়ে করবে যারা আর 15 পাবে তারা। কথা কয় না? আমার মেয়েকে বিয়ে করবে যারা 10 লক্ষ যৌতুক পাবে তারা। কথা বলেন ঠিক কিনা? এখন ওই যুবক যেমন চিন্তা করছে যে কলা যাই হয় হোক, টাকা 100 তো পাইলাম। কথা বলো। এখন এই যুবকও চিন্তা করে যে মেয়ে যাই হয় হোক, যে কোয়ালিটির হয় হোক না কেন, আর 15 একটা পাচ্ছি, 10 লক্ষ টাকা পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আর ওই প্যাকেটিং কলা যেমন 1 ঘন্টায় নিমিশেই শেষ। যেই মেয়েরা মাদ্রাসায় পড়ে, যেই মেয়েরা ইউনিভার্সিটি কলেজে পড়ে এবং পর্দাশীল, বিশ্বাস করেন ওই মেয়ের বাবার বিন্দু পরিমাণ কোনো টেনশন নাই। ওই মেয়েকে কোনো যৌতুক দিতে হবে না, বিনা টাকায় বিনা পয়সায় এলাকার লোকদের সাপোর্টে বিয়ে হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য নারীর 1 নম্বর পর্দার দরকার আছে না নাই? নারীরা পর্দাই সুন্দর, নারীরা খোলামেলায় সুন্দর নয়, নারীরা পর্দাই সুন্দর। কথা বলেন ঠিক কিনা? দেখবেন বরকালি মেয়েগুলো কি সুন্দর দেখা যায়, কারণ এটা নবীর সুন্নাহ। আমার বন্ধুগণ, আম্মা আয়েশা, সিদ্দিকা, খাদিজা এরা কিভাবে চলেছে, এদের জীবন যাত্রা থেকে একটু শিক্ষণীয় নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আজকে বর্তমান যুগের নারীরা, মা আমার বন্ধুগণ, স্বামীর খেদমত করতে চায় না। মা গো, আল্লাহর নবীর বিবি আমার বন্ধুগণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে বসা আছে, আর ডাক দিয়ে কয়, নবী গো, আমি আপনার কাছ থেকে একটা আমল জানবা চাই। আমার নবীজি ডাক দিয়ে কয়, ও বিবি আয়েশা, বলো বলো কি আমল জানতে চাও? ডাক দিয়ে কয়, নবীজি আমলটা হইল আমি জানতে চাই স্বামী স্ত্রী কিভাবে একসঙ্গে জান্নাতে থাকবে। ডাক দিয়ে কয়, বিবি রে, স্বামী স্ত্রী যদি জান্নাতে থাকতে চায় একসাথে এক রুমে এক ফ্ল্যাটে, তাইলে তাকে একটা কাজ করা লাগবে। ওই বিবি যেন স্বামীকে সবসময় সন্তুষ্ট রাখে, স্বামীর খেদমত করে। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা কথাটা দিলের ভিতরে গেঁথে নিয়েছে। আমার বন্ধুগণ, অনেক লম্বা ঘটনা, খুব সংক্ষেপ করে কয়েক মিনিটে শেষ করে দিচ্ছে। একদিন আমার নবীকে আম্মা জান আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, আমি আজকে নিজ হাতে আপনার একটু গোসল দিবার চাই। আমার নবীজি বললেন, ঠিক আছে। আমার বন্ধুগণ, নবী গোসলের কাপড় চেঞ্জ করে ওয়াশরুমে যখন চলে গেল, গোসল করার জন্য যখন বসে পড়লেন, আমার বন্ধুগণ ভুলক্রমে আম্মা জান আয়েশার ভুঁড়ি আঙ্গুল, মোটা আঙ্গুলটার উপরে পাটা এইরকম করে গোড়ালিটা দিয়েছে। আমার নবীজি বুঝতে পারেন ওই আঙ্গুলটা ফেটে রক্তগুলো শিরশির করে ফিরকি ফিরকি বের হচ্ছে। আমার নবী তাও কোনো ফলো করে নাই। আমার বন্ধুরে একটু পরে আম্মা জান আয়েশা ফুপিয়ে ফুপিয়ে কান্দি। আমার নবী বুঝতে পারেন ওই আমার নবী নিজ দিকে তাকায় দেখে রক্ত মিশ্রিত পানি যাচ্ছে। ডাক দিয়ে কই, বিবি রে, তুমি কি আমার শরীরে কি রক্ত মাখা পানি ঢালতেছো? কয়, না না, তাইলে আমার সামনে দিয়ে রক্ত মাখা পানি যায় কেন? কয়, স্বামী গো, আমি জানি না। আমার বন্ধুগণ, এমন সময় আমার নবীজি পাটা নাড়া দিতে দেখলেন আম্মা জান আয়েশার আঙ্গুলে পায়ের গোড়ালি পড়ে গেছে, চেপে আঙ্গুল ফেটে গেছে। নবীজি দাঁড়িয়ে ডাক দিয়ে কই, বিবি রে, ও বিবি রে, তোমার আঙ্গুলে
আমার পায়ের কোড়ালিটা দিয়ে চাপ মিরা বৈশা পড়ছে। ও বিবি তুমি আমারে কও নাই কেন? এইবার আম্মা জান আয়েশা ডাক দেখো নবী গো, ওই যে আপনি বলেছিলেন কোন মহিলা যদি স্বামীর খেদমত করে স্বামী স্ত্রী জান্নাত যাইবো। আমার স্বামী গো, আপনি আমার পায়ের ভুঁড়ি আঙ্গুলে বসছেন, আমার ভুঁড়ি আঙ্গুল আপনি ফাইটা দিছেন। নবীজি আমি কষ্ট পাই নাই, আপনি নবীজি যদি আমার কলিজাটাকে পাপড় বানাইয়া প্যারা দিয়া বসেন, আমার কলিজা ওটাও যদি ফেটে যায়, আমি আয়েশা শব্দটা বের করব না। এরে মা দেখো দেখো আমার আম্মাজান আয়েশা নবীর কেমন পাগল ছিল। আম্মাজান খাদিজাও নবীর ভক্ত ছিলেন, পাগল ছিলেন। আমার মা বোন রে, স্বামীরে কষ্ট দিবা না। স্বামী কালো হোক, ধলা হোক, লম্বা হোক, খাটো হোক, দাঁত ফসকা হোক, কান থাকুক আর চোখ থাকুক আর পা থাকুক আর ন্যাংরা হোক আর লুলা হোক, মা গো স্বামী তো স্বামী। স্বামী হইল তোমার সোনার চান, টিয়া পাখি, ময়না পাখি, চড়ুই পাখি। স্বামী যখন আসবি স্বামীর কপালে চুমুন দিবেন। আমার বিবাহিত পুরুষ ভাইরা, বিবির চোখে চোখ রাখলে চোখের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বিবির হাতে হাত রাখলি হাতের গুনাহ মাফ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নারীদেরকে পর্দা করার দরকার আছে না নাই? স্বামীর খেদমতের দরকার আছে না নাই? মা ও মা আরেকটা মেসেজ দেই, রোজা থাকবা। আমি তো জানি মহিলারা এমনি রমজানে রোজা থাকে, স্বামী যদি একটু অসুস্থ থাকে স্বামীর জন্য রোজা দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন পুরুষকে দেখেছেন বিবি অসুস্থ থাকলে রোজা দেয়? খালি বুড়া খালি কয় হ্যাঁ বুড়ি মরে না কেন, আরেকটা বুড়ি হইব। কথা কয় না? আরো জোরে কন। কিন্তু বুড়ি দেখে, বুড়া যদি না খালি হাঁটে খুরখুর করে না কাশে, বুড়ি তখন রোজা থাকে। তখন বুড়াকে কিরে বুড়ি খাইস না কেন? বলছে রোজা আছে। কিসের রোজা? বলছে তোমরা জানো অসুস্থ নিয়ে একটু। কথা বলে। আর আমার দেশের বুড়ারা যদি বিবি অসুস্থ হয় খালি বুড়া কয় মরে না কেন রে, মইলে তো আর একটা বিয়ে হয়। কথা বলে। আমার ভাইরা বিবিরে কষ্ট দিবেন না, বিবিরে মারবেন না। অনেকেই একটু যদি ডাউলত লবণ বেশি হয় খালি কি যে মারে রে বাপ। মারতে মারতে বিবি যখন কয় ও ভাই মারিস না রে ভাই, মারিস না, তখন কয় ভাই কয় লাভ নাই যতক্ষণ আব্বা কবি না। কথা বলে। এরকম বউ পিটানো ওস্তাদ আছে না নাই? আমার ভাইরা বউ পিটানো যাবে, আরো জোরে খান যাবে। আমার ভাইরা মক্কা মদিনা আযান শুনে যাবেন তো যুবক ভাইরা? কারা কারা শুনে যাবেন হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাত যেখানে, ভণ্ড পীর যেখানে। হাত নামান। আজকে মা বাবার খেদমত করে না, দেখবেন কিছু কিছু মহিলা ভণ্ড পীরের দরবারে যায়, আসে না নাই? দেখবেন ভণ্ড পীরের দরবারে গিয়ে হ্যাঁ পাও টিপে হাত টিপে আর কয় দয়াল গো আমার বাচ্চা কাচ্চা হয় না, আমার স্বামী ভাত খাবো দেয় না। দয়াল বাবা কি সুন্দর কায়দায় গান গাই, মোহনের আলো বাবা বাইরের আলো নিবাও রে ও বাবা ও। আরে কথা বলেন, কথা বলেন। আবার দেখবেন যারা আটরশির মুরিদ, এদের গান কি ভক্তর গান, বাপরে বাপ। পীরের ভক্ত হইয়া কি গান গায়, ও বাবার আঙ্গুলের কি গুণ লাগলে সিনাই সিনাই আমার হইয়া যাহে দেখো ইয়ন কান পাতিলে শুনতে পাবি, কান পাতিলে শুনতে পাবি বাবার নামটি শোনা যায়। পাগল কইরা হাসে আমায় আটরশি বাবা হায়া হায়া হায়া। আরে কথা বলেন, কথা বলেন। এই জন্য ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে। আমি বলবো ভণ্ড পীরের গালে গেলে, আপনারা বলবেন জুতা মারো তালে তালে। ভণ্ড পীরের দুই গালে, যেই লোকটা মুখ নরম মনে করি ওই গ্রুপের লোক। ভণ্ড পীরের দুই গালে লিল্লাহে তাকবীর। আমার ভাইরা কষ্ট হচ্ছে নাকি? আমার বন্ধুগণ শেষ করে দেই, যেহেতু রাত গভীর হয়ে যাচ্ছে। আমার ভাইরা আমি হ্যাঁ আজান শুনবো তো ভাই, আজান তো শুনবো ইনশাআল্লাহ, মক্কা মদিনা আজান শুনবো। কিন্তু তার আগে আমি যদি আপনাদেরকে একটু কষ্ট দেই বিরক্ত হবেন নাকি? দ্বিতীয় বক্তা উনি তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা করেছেন, অনেক গোছানো কথা বলেছেন। আমার ভাইরা আমি আপনাদের কাছে একটু আবদার রাখতে চাই, যেহেতু শেষ মুহূর্তে অনেকের মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, চাচা নাই, চাচি নাই, শ্বশুর শাশুড়ি, অনেকের সন্তান মরে গেছে, বিবি মারা গেছে। মা বোনদের ওখানে 4-5টা চাদর ছেড়ে দেন। চাদর কি মা বোনদের ওখানে দেওয়া হয়েছিল?
যাক আলহামদুলিল্লাহ, ব্যাগ ছেড়ে দেন। শেষ সময় যদি অনেক মা যদি কেউ দান করতে চায় আপনারা দান করবেন ইনশা। আমার ভাইরা, মসজিদ এই যে গোরস্থানের উদ্যোগে আজকের এই আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله মক্কার আজানটা মোটা ভয়েস, মোটা সুর। যারা হাজী সাহেব উমরা করে এসেছেন অথবা হজ করে এসেছেন তারা মিলাতে পারবে, এবং যারা মাঝে মাঝে টেলিভিশনে শুনেন মক্কার আজানটা। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, حي على الصلاة، حي على الصلاة। আল্লাহু আকবার। এত রাতে যাদের ঘুম ভাঙতেছে তারা কোন হুজুর ফজর আজান দেয় রে এত তাড়াতাড়ি, কথা বলেন ঠিক কিনা? আব্দুর রহমান আস-সুদাইস কাবা শরীফের যিনি ইমাম, দেখবেন মায়াবী সুরে কোরআন তেলাওয়াত করে, ঠিক এরকম করে। আমার গলা তো ভালো না, তারপরে দেওয়ার একটু চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সকলে বলুন আমিন। শুধু আজান আর তেলাওয়াত শুনলে হবে না, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? একটু হাত উঁচু করেন, বলেন আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন।